ত্বকের যত্নের জন্য অনেকেই বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন। ত্বক ও চুলের জন্য অসংখ্য কোম্পানি বিউটি প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে। বাজার চলতি বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহারের ফলে বয়সের ছাপ পড়া যেমন অনেকটাই কমছে, ত্বকের রং উজ্জ্বলও হচ্ছে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করছে। কিন্তু জানেন, কিছু প্রোডাক্ট ব্যবহারের কারণে আপনার কিডনি হতে পারে ড্যামেজ। তবে কোন কোন ধরনের প্রোডাক্ট বা প্রসাধনী ব্যবহারের ফলে দেখা দিতে পারে কিডনির সমস্যা, আজকের এই ভিডিওতে জেনে নিন এই 5টি জিনিস সম্পর্কে এবং জেনে সতর্ক হয়ে যান। 1 নাম্বার হলো ত্বক ফর্সাকারী ক্রিম। অনেকেই প্রায় ফর্সা হওয়ার জন্য ত্বক ফর্সার ক্রিম ব্যবহার করেন। আজকের বাজারে ত্বক ফর্সাকারী ক্রিমের চাহিদা বেশি। ফর্সার প্রোডাক্ট বা ক্রিম মেখে ত্বক উজ্জ্বল তো হচ্ছে, কিন্তু শরীরের যে কতটা মারাত্মক ক্ষতি করছে একবারও কি ভেবেছেন? এমন ধরনের অনেক ক্রিমে মার্কারি ও হাইড্রোকুইনিন আছে, যা স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ায়। মার্কারি কিডনি ড্যামেজের সম্ভাবনা বাড়ায় এবং ত্বক বা স্কিন ফর্সাকারী ক্রিমে থাকা হাইড্রোকুইনিন ব্যবহারের ফলে লিভার ও কিডনি দুটোই ক্ষতিগ্রস্ত হয়। এই ক্রিম দীর্ঘদিন ব্যবহারের কারণে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। তাই ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারের আগে অবশ্যই সতর্ক হয়ে যান। 2 নাম্বার হলো ডিপ কেমিক্যাল পিলস বা ফেনল পিলস। সাধারণত বলিরেখা দূর করতে, ব্রণ সারাতে এবং ত্বক কোমল করার জন্য বা ইয়াং দেখানোর জন্য ডিপ কেমিক্যাল পিলস বা ফেনল পিলস ব্যবহার করা হয়। কেমিক্যাল পিলের জন্য কেমিক্যাল সলিউশন ব্যবহার করা হয়, যেটা ত্বকের লেয়ার সরিয়ে দেয়। আসলে এইসব পিলকে অনেকেই ভালো ভেবে ব্যবহার করছে, কিন্তু এইসবে যথেষ্ট ঝুঁকি রয়েছে। এইসব পিল সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যেমন লাইট, মিডিয়াম ও ডিপ। লাইট ও মিডিয়াম কেমিক্যাল পিলের ক্ষেত্রে লালচে ভাব, সংক্রমণ, দাগ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। আর ডিপ কেমিক্যাল ফেনল পিল ব্যবহারের ফলে শরীরের প্রচুর ক্ষতি হয়, কারণ এতে থাকে কার্বলিক অ্যাসিড ও ফেনল। ফেনল পিলস ব্যবহারের কারণে হৃদযন্ত্রের বা হার্টের নানা সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে। এই পিলসগুলি লিভার ও কিডনিরও ক্ষতি করতে পারে, কারণ এইসবে প্রচুর পরিমাণে কেমিক্যাল রয়েছে। এছাড়াও যাদের হার্ট, লিভার ও কিডনির প্রবলেম বা সমস্যা আছে, তাদের ফেনল পিলস নেওয়া একদমই উচিত নয়। একান্ত যদি এইসব পিলস খাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 3 নাম্বার হলো বয়সের ছাপ দূর করার ক্রিম। বয়সের ছাপ দূর করতে বা ত্বকের বলিরেখা দূর করার জন্য আমরা অনেক ধরনের ক্রিম, লোশন, সিরাম ব্যবহার করি। গবেষণায় জানা গেছে যে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং কিছু ধরনের অ্যাসিড ত্বকের যত্নে উপকারী। কিন্তু এমন কিছু উপাদান বর্তমানে ব্যবহার করা হচ্ছে যেগুলো নিয়ে গবেষণাও করা হয়নি। না জেনে না বুঝে এমন ধরনের প্রসাধনী ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ত্বকে ব্রণ হচ্ছে, আরও বিভিন্নভাবে স্কিনের ক্ষতি করছে। বয়সের ছাপ কমানোর ক্রিমে মার্কারি ও টক্সিক হেভি মেটাল আছে, সেগুলো ব্যবহারের ফলে কিডনি ড্যামেজের মতো স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। এইসব ক্রিমের প্যাকেটের গায়ে যদি মার্কিউরাস ক্লোরাইড, ক্যালোমেল, মার্কিউরিক, মার্কিউরো, মার্কারি লেখা থাকে, তাহলে সেই সব প্রসাধনী বা প্রোডাক্ট কিনবেন না, কারণ এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 4 নাম্বার হলো স্ট্রেইট হেয়ার ট্রিটমেন্ট। চুলের স্বাভাবিক যে গঠন থাকে সেটি অনেকের ভালো লাগে না। অনেকেই চায় যে চুল সবসময় সোজা হয়ে থাকুক। এই কারণে অনেক ছেলেমেয়েরাই স্ট্রেইট হেয়ার ট্রিটমেন্ট করিয়ে থাকে, যার ফলে হেয়ার বা চুলের ট্রিটমেন্টে চুলের গঠন বদলে যায়। আর বেশিরভাগ স্ট্রেইট হেয়ার ট্রিটমেন্টে ফর্মালডিহাইড ব্যবহার করা হয়। তবে অনেক দেশেই এটি নিষিদ্ধ করা আছে, কারণ এটি কিডনির সমস্যা বাড়ায়। এর বদলে ব্যবহার করতে বলা হয়েছে গ্লাইকোলিক অ্যাসিড ডেরিভেটিভস। 5 নাম্বার হলো কিছু সংখ্যক নেল পলিশ।
নেল পলিশ ব্যবহার করলেও সব নেল পলিশ কিন্তু স্বাস্থ্যকর নয়। বর্তমানে বেশিরভাগ মেয়েরাই নেল পলিশ ব্যবহার করে থাকেন, তবে কিছু কিছু নেল পলিশে ডিবুটিল ফোলেট ও টলুইনের মতো ক্ষতিকর উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি বাড়ায়। এইসব নেল পলিশ নিয়মিত ব্যবহারের ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকেরই আবার দাঁত দিয়ে নখ কাটারও অভ্যাস আছে, তাদের জন্য বিশেষ করে আরও বেশি ক্ষতিকর। এইসব কেমিক্যাল থেকে দূরে থাকতে হলে কেনার আগে নেল পলিশের লেবেল দেখে কিনতে হবে। তাই এই 5টি লেবেলের প্রোডাক্ট ব্যবহারের আগে সতর্ক হন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন। ভিডিওটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করুন।